Hello dears, myself Vishwajit and you are watching BK Teacher English channel. অনেক ভাইরা আছে যারা কিন্তু মোটামুটিভাবে ইংলিশ রিডিং পারলেও ইংরেজি বানান অর্থাৎ ইংলিশ স্পেলিং ঠিকঠাকভাবে পারে না। ছোট ছোট থেকে শব্দগুলো শুরু করে বড় লেভেল শব্দ সমস্ত রকম শব্দটি বানানই ভুল হয় এবং এই বিষয়টা তাদের খুবই কঠিন বলে মনে হয়। তো সেই সব ভাইদের জন্য কিন্তু আজকের এই ক্লাসে আমি জাস্ট একটি টেকনিক বলবো, জাস্ট একটি টেকনিক। তো এই একটি টেকনিক যদি তোমরা একবার শিখে নিতে পারো, আর অবশ্যই সবাই শিখতে পারবে যেহেতু টেকনিকটা খুবই সহজ, তো এই টেকনিক শিখে কিন্তু তোমরা লক্ষ লক্ষ ইংরেজি শব্দের বানান ঠিক করতে পারবে। সো লেটস বিগিন। তো ফার্স্ট আমাদের জানতে হবে, দেখো টেকনিকটা জানার আগে তোমাদের আমি সাউন্ড কিছু দেখিয়ে দিই। এই সাউন্ডগুলো মনে রাখা অত্যাবশ্যক, খুবই জরুরি। ওকে, তো টেকনিকে আমি পরে আসছি, তার আগে সাউন্ডগুলো দেখে নাও। সাউন্ড কি? যেমন অ সাউন্ড, যদি শব্দে অ সাউন্ড থাকে, ওকে, অ সাউন্ডের জন্য আমাদের ইংরেজিতে ও নিতে হবে। আ সাউন্ডের জন্য ইউ নিতে হবে। কনফিউজড হবে না, সমস্ত বিষয়গুলো আমি শব্দের মাধ্যমে বুঝিয়ে দেব, যে কেউ বুঝতে পারবে। নেক্সট রস্য ই সাউন্ড আসলে আমরা আই নেব। এগুলো শর্ট ওয়ার্ড, ঠিক আছে, শর্ট ওয়ার্ডের ক্ষেত্রে। লং ওয়ার্ডে আলাদা হবে, সেটা আমি পরে শিখিয়ে দেবো। এরপর হচ্ছে এ সাউন্ডের জন্য ই নিতে হবে। নেক্সট সাউন্ডের জন্য এ নিতে হবে। অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ যে কি ব্যাপারটা। কোনো সমস্যা নেই, আমি আরেকবার বলছি, তোমরা বিষয়টা দেখো, শব্দের মাধ্যমে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। যেমন অ সাউন্ডের জন্য ও, আ সাউন্ডের জন্য ইউ, ই সাউন্ডের জন্য আই, এ সাউন্ডের জন্য ই, সাউন্ডের জন্য এ। ওকে, শব্দগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। সো ফার্স্ট এখানে একটা শব্দ নেওয়া হয়েছে ব্যাক। আমরা জানি এই শব্দের বানান তোমরা প্রত্যেকেই হয়তো জানো, কিন্তু এখানে টেকনিকটা আমাদের বুঝতে হবে। প্রথম দিকে পরিচিত শব্দ নিয়ে যদি আমরা টেকনিকটা বুঝে নিই, তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায়। সো এখানে টেকনিক কি, বাংলাতে আমি লিখেছি ব্যাক শব্দটা, আমরা জানি ব্যাক বয়জ অফ আকার ক ব্যাক হবে। ওকে, দেখো তোমাদের যে বাংলায় লিখে করতে হবে এমনটা কিন্তু নয়, জাস্ট তোমাদের আমি টেকনিকটা বোঝাচ্ছি। ওকে, তো ব্যাক শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভেঙে নিই, তাহলে কি পাবো? ব ক ব্যাক, তাই না? যেমন পিক শব্দ যদি আমরা ধরি, পিক, তো পিক শব্দটিকে সাউন্ড অনুসারে ভাঙালে কি পাবো? প ই ক, পিক, তাই না? তো ঠিক সেভাবে ব্যাক শব্দটিকে ভাঙালে ব ক পাবো। দেখো এগুলো যদিও ছোট ছোট শব্দ, বড় লেভেল শব্দ তো অবশ্যই আসবে। কন্টিনিউ করো ভিডিওটা। তো ব্যাক শব্দটিকে ভেঙে আমরা কি পেলাম? ব ক। তো এখানে বয়ের জন্য ইংরেজিতে বি নিতে হবে। এরপর এর জন্য কি আমরা একটু আগেই দেখেছি, থাকলে এ নিতে হবে, তো এখানে এ। 3 নম্বর সাউন্ড ক, ভালো করে বুঝতে হবে, এটাই টেকনিক। 3 নম্বর সাউন্ড যদি আমরা ক দেখি, সেক্ষেত্রে আমরা সি কে নেব। এর এক্সেপশন যে রয়েছে সেটা আমি পরে আলোচনা করব। সো 3 নম্বর সাউন্ড এখানে আছে, প্রথমে ব 1 নম্বর, 2 নম্বর, পরে ক 3 নম্বর। তো 3 নম্বর থাকায় এখানে আমরা ক সাউন্ডের জন্য সি কে নিয়েছি, বি এ সি কে, ব্যাক, ব্যাক। ওকে, আচ্ছা নেক্সট শব্দ দেখবো আমরা, এই রিলেটেড একটা শব্দ দেখি। যেমন ল্যাক, লয় জফলা আকার ক ল্যাক, সাউন্ড অনুসারে ভাঙালে আমরা পাবো ল ক ল্যাক। এখানে ইংরেজি প্রতিবর্ণ যদি পুট করি তাহলে পাবো লয়ের জন্য এল, সাউন্ডের জন্য আমরা দেখেছি এ নিতে হবে, তো এ। এবার 3 নম্বর সাউন্ড ক, তাহলে সি কে। ল 1 নম্বর, 2 নম্বর, ক 3 নম্বর, তো 3 নম্বরের জন্য সি কে, এল এ সি কে ল্যাক। ওকে, তো যেটা পিক শব্দ দেখেছি আমরা, ওটা সাউন্ড অনুসারে ভেঙে নিয়েছি, প ই ক, পিক। তো এখানে পয়ের জন্য পি ই, রস্য ই এর জন্য কি নিতে হবে? একটু আগেই দেখিয়ে দিয়েছি, আই নিতে হবে। তো রস্য ই এর জন্য আই। এবার 3 নম্বর সাউন্ড ক, ক এর জন্য সি কে, পি আই সি কে, পিক। নেক্সট স্টিক, স্টিক। তো স্টিক শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভাঙাই, তাহলে পাবো শয়টা, এটা যুক্তবর্ণ ষ্ট, রস্য ই, তাহলে স্টি, ক 3 নম্বর। তো এখানে শয়টয়ের জন্য এসটি যুক্তবর্ণ, এবার রস্যইকারের জন্য আই, ছয়ট 1 নম্বর, রস্যই 2 নম্বর, 3 নম্বর ক, তো এখানে সি কে, এস টি আই সি কে, স্টিক, স্টিক। আশা করি বুঝতে পারছো বিষয়টা। একটু ধ্যান দিয়ে শোনো, ঠিক আছে, জাস্ট একটু মাইন্ডে তোমরা একটু ফ্রেশ হয়ে বোঝো বিষয়টা, অবশ্যই কিন্তু বুঝতে পারবে, সেরকম কোনো প্রবলেমই নয়, এটা যে কেউ বুঝতে পারবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, এবার আরও অনেক বিষয় তোমরা এখানে জানতে পারবে। তো নেক্সট আমরা শব্দ দেখব লাক, লাক। এই শব্দটিকেও যদি আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেই, তাহলে যে পাবো ল আ ক লাক। এখানে লয়ের জন্য এল, আয়ের জন্য ইউ,
যেহেতু আমরা দেখেছি আ থাকলে ইউ নিতে হবে, আ সাউন্ডের জন্য ইউ, তো এল ইউ। এবার 3 নম্বর সাউন্ডে ক আছে, তাহলে সি কে, তো এল ইউ সি কে লাক, লাক। আশা করি বুঝতে পারছো বিষয়টা, খুবই সহজ, জাস্ট একটু বুঝে নিতে পারলেই হলো। এরপর আরও কিছু শব্দ দেখো, একটু বড় লেভেল শব্দ দেখো একটা, যেমন পরের শব্দ বাকেট, বাকেট। তো এখানে যদি আমরা শব্দটিকে সাউন্ড অনুসারে ভেঙে নিই তাহলে পাবো ব আ, এই যে আকারের জন্য আ, তাহলে বা, ক এ, একারের জন্য এ, এবার লাস্ট টয়ের ট লিখলাম আমরা, তো ব আ ক এ ট, বাকেট, বাকেট। তো এবার যদি ইংরেজি প্রতিবর্ণ পুট করি তাহলে পাবো বয়ের জন্য বি, আ, আ এর জন্য ইউ, ক, ক এর জন্য সি কে, এরপর হচ্ছে এ, এ এর জন্য ই। ঠিক আছে, আমরা দেখেছি যে যদি এ সাউন্ড আসে, এ সাউন্ড আসলে কিন্তু ই নিতে হবে, তো ই, পরে টয়ের জন্য টি, তো ব আ বা, বি ইউ বা, কয়ের জন্য সি কে, এ এর জন্য ই, টয়ের জন্য টি, বাকেট, বি ইউ সি কে ই টি, বাকেট, বাকেট। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।